বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমরা যাইতেছি ধুবড়ি। এই যে ইতিমধ্যে শাকিলদা গাড়ি নিয়ে আসলো। তো আজকে আমরা ধুবড়ি একটি বিশেষ কারণে যাইতেছি, অফিসিয়াল কামে। তো ধুবড়ি যাইয়া আমরা অফিসিয়াল কাম কাজ সেরে ভাবতেছি কোনো একটা জায়গায় ঘুরবার যাব। তো কোথায় যাই কি করি আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই দেখেন শাকিলদা ইতিমধ্যে গাড়ি নিয়ে এসে, তো এখন গাড়িতে বসতেছি, দেখতে থাকেন। তো আমরা মোটামুটি অনেকটা রাস্তায় আসলাম। এখন আমরা এই কিছুক্ষণ আগে গৌরীপুর ক্রস করলাম। তো আমরা অ্যাকচুয়ালি আসি যে উদ্দেশ্যে, এখনও মোটামুটি কিছুটা সময় পাই, একটু দেরি হবে। তো যার জন্য আমরা এই যে ধুবড়ির স্ট্রিট দিয়ে হাঁটতেছি, র্যান্ডমলি কোনো প্ল্যান নাই। তো হাইটা এটা যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বন্ধুরা, অনেক সুন্দর একটা জায়গা। মানে সামনে আছে এদিকে ট্রেজারি অফিস, ট্রেজারির পর এদিকে আছে এসপি অফিস। তো মানে এই জায়গাটা হলো কি, এই জায়গাটা বলে কাছারিঘাট। কাছারিঘাট মানে এই জায়গার যত কোর্ট কাছারি অফিস আদালত সব এই জায়গাতে আছে। ওই জন্য হয়তো জায়গাটার নাম কাছারিঘাট দিছে, কারণ আগে তো মানুষ নৌকা দিয়ে বেশি আসতো। আর ধুবড়ি টাউনটা আপনারা সবাই জানেন যে একদম ব্রহ্মপুত্র পাড়ে অবস্থিত। ব্রহ্মপুত্র পাড়ে অবস্থিত হওয়ার কারণে কয়েকটা ঘাট আছে, যেমন এখানে একটা আছে কাছারিঘাট, কিছু দূরে আগে আছে জগমিয়া ঘাট, তারপরে আছে নিউ ঘাট। এই দেখেন এটা হলো ট্রেজারি অফিস। সামনে একটা দোকান আছে কাড়াক চা। হ্যাঁ, ওই জায়গার চাটা খুব সুন্দর। আমি এর আগে এসে একবার খাইছি, অনেক সুন্দর চা হয়। কাড়াক চা দামটা একটু বেশি, কিন্তু খুবই ভালো। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ করে প্ল্যান করি ধুবড়িতে অবস্থিত গুরু টেক বাহাদুর সাহিব, এই গুরুদ্বারাটা আজকে ঘুরে দেখা যাক। গুরুদ্বারা ভিজিট করার কিছু নিয়ম আছে, যেমন এই যে স্যাফরন কালারের কাপড়টা মাথাতে পড়তে লাগে, প্লাস এখানে এই যে আমরা সবাই জুতা, যার যার জুতা স্যান্ডেল আছে সবগুলো রেখে আমরা এখন উপরে যাব। তো আপনারা দেখতেই থাকেন। এই আমার বন্ধু ললিন, কি ভালো লাগিয়েছে না? তো এখন এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, গুরুদ্বারা সিঁড়ি দিয়ে ফার্স্ট টাইম আমি উঠতেছি। তো আমাদের ধুবড়িতেই এই গুরুদ্বারাটা আছে, কিন্তু আমি কোনো সময় আসি নাই আর কি। এমনি বাইরে থেকে দেখছি, কিন্তু ভিতরে কোনোদিন আসা হয় নাই। তো আজকে ফার্স্ট টাইম আসতেছি। দেখেন গুরুদ্বারার ভিউটা দেখাই আপনাদেরকে। এই দেখেন এদিকেও একটা ভবন আছে। এটাই হলো ধুবড়ির যেটা টেক বাহাদুর, গুরু টেক বাহাদুর গুরুদ্বারা, যেটা এটাই হলো সেই গুরু টেক বাহাদুর গুরুদ্বারা, ধুবড়িতে অবস্থিত। তা আমার সাথে আমার কলিগ আছে বিকাশ, এদিকে শাকিলদা আছে। তো আজকের দিনটা অনেক রোদ দিছে, রোদ দেওয়ার কারণে কি অনেক গরম লাগতেছে, তারপরেও যেহেতু ফার্স্ট টাইম আসছি অনেক ভালো লাগতেছে। নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা অভিজ্ঞতা হলো। দেখেন কত সুন্দর সুন্দর এই যে ভবনগুলা, কারুকার্যগুলো অনেক সুন্দর। ভিতরে এখানে গুরু গ্রন্থ ওনারা পাঠ করেন। তো দেখেন এখানে একটা ফলক লাগানো আছে, এটা সম্ভবত গুরুমুখী লিপিতে লেখা আছে, আমি বুঝতে পারতেছি না। যদিও দেখাত হিন্দির মতো লাগতেছে, কিন্তু হিন্দি না। আসার পরে সবাইকে প্রসাদ দিচ্ছিলেন, সবাই প্রসাদ খুব সাদরে আমরা গ্রহণ করলাম, খুব ভালো লাগলো। দেখেন এই যে বাইরের দৃশ্য। এখানে 2 টাইম লাঙ্গার দেওয়া হয়, একদম ফ্রি খানা, এবং লাঙ্গারে কোনো জাতি ধর্ম বিবেচনা করা হয় না। যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারে এবং খানা গ্রহণ করতে পারে, কারোর জন্য এখানে বাধা নাই। যেটা নাকি বলে কমিউনিটি কিচেন। কমিউনিটি কিচেন মানে গুরুদ্বারার একটা প্রধান বৈশিষ্ট্য। কমিউনিটি কিচেন সবার জন্য খোলা থাকে। সবাই এখানে আপনারা আসলে, কেউ যদি ভুকা থাকেন আপনারা এখানে আসে নির্দ্বিধায় আপনারা আহার গ্রহণ করতে পারেন। এটা গুরুদ্বারার একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা গুরুদ্বারা ঘুরে ঘুরে দেখতেছি, দেখেন। তো এই যে উপরে মিনার সদৃশ কিছু আছে, গম্বুজ বানানো আছে, খুবই ভালো লাগলো এখানে এসে। এবং এখানে আমার সব বন্ধু বান্ধব কলিগ সবাই আছে। দেখতে পাইতেছেন এখানে হিস্ট্রি অফ গুরুদ্বারা শ্রী গুরু টেক বাহাদুর সাহিব ধুবড়ি। তো এখানে পুরো হিস্টোরিটা দেওয়া আছে। তো ধুবড়ির একটা পেহচান যদি পাওয়া যায় ভুল হবে না আর কি, এই গুরুদ্বারা। তো অনেক জনপ্রিয় একটা জায়গা, সবাই চিনে, এক নামে চিনে। তো বিভিন্ন সময়ে দেখা গেছে কি আমরা এই গুরুদ্বারার আশেপাশে আসছি, কিন্তু গুরুদ্বারার ভিতরে সেভাবে ঘোরার সুযোগ সুবিধা হয় নাই। তো আজকে বিশেষ কারণে আসলাম, আসার পরে একটু সময় পাই, সময় আমরা এখানে মানে ব্যবহার করতেছি যাতে ভালো কিছু আপনাদেরকে দেখাইতে পারি। তো আমরা এখানে প্রবেশ করার সময় এই যে ওই স্যাফরন কালারের কাপড়টা আমরা সবাই করে নিছি। এখানে গুরুদ্বারা একটা নিয়ম আছে, তো আমরা সেই নিয়ম মেনেই এর ভিতরে প্রবেশ করছি, এবং আপনাদেরকে যতদূর সম্ভব এই গুরুদ্বারার চারপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এবং আমার সাথে হেল্প করতেছেন আমাদের সবার প্রিয় শাকিলদা, যা ক্যামেরার পিছনে আছে, ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। তো যাই হোক, তো খুব ভালো একটা ওভারঅল একটা খুব ভালো একটা মুহূর্ত আমরা এখানে পার করলাম। খুবই ভালো লাগলো এখানে এসে। বিশেষ করে এই গুরুদ্বারার যেটা মেন ভবন, যেখানে মানে গুরু গ্রন্থ পাঠ করা হয়, সেই জায়গাটা আমরা দেখলাম। এবং ওখানে একজন মানে বয়স্ক লোক ছিলেন, উনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এখানে অ্যাকচুয়ালি কি হয় কি না হয়। যত দূর দেখতে পেতেছেন অ্যাকচুয়ালি এখানে গুরুদ্বারার কাজ চলতেছে, এখনো কনস্ট্রাকশন কিছু কাজ বাকি আছে, মানে রিকনস্ট্রাকশন হইতেছে, কিছু কিছু নতুন করে বানানো হইতেছে।
যেমন এই ভবনটার কাজ এখনো চলতেছে, এই ভবনটার কাজ আমি শাকিলদাকে বলবো একটু দেখানোর জন্য। এটার কাজ এখনো শেষ হয় নাই, এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, হয়তো 2-1 মাস বা কিছুদিনের ভিতরে এটা রেডি হয়ে যাবে। তো এটা হলো মানে গুরুদ্বারা বর্তমান মনে হয় কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা হলো মেন ভবন। কারণ আমরা যেটা ভিতরে দেখতে পাচ্ছি, এই যে ভিতরে যেটা স্ট্রাকচার বানানো আছে সেই এটা সম্ভবত মানে ব্লু ব্রোঞ্জ যেটা রাখা হয় এই সেই স্টেজটা হবে, আমি মানে আইডিয়া করতেছি আর কি, এটাই হইতে লাগে। কিন্তু আপাতত এই মেন যেটা মানে গুরুদ্বারার যেটা মেন বস্তু, যেটা নাকি গুরু গ্রন্থ পাঠ করা হয় যে জায়গাটা, এই জায়গাটা সাময়িক সময়ের জন্য শিফট করে ওই ভবনটাতে রাখা হয়েছে। কিন্তু এর কাজ যখন সম্পূর্ণ হবো তখন ওই গুরু গ্রন্থ এবং যাবতীয় যা কিছু আছে সব কিছু এখানে রাখা হবে, আমি যতদূর মানে ধারণা করতেছি। মানে এই ঘরটার স্ট্রাকচার দেখে যেটা বোঝা যাইতেছে, এই ভবনের সামনে লেখা আছে গুরু কা লাঙ্গার, অর্থাৎ এই সেই লাঙ্গার ঘর যেখান থেকে মানে সবাইকে ফ্রি খানা দেওয়া হয়। এখানে কোনো ধরনের জাত ধর্ম বিবেচনা করা হয় না, আপনি যে কোনো সময় আসতে পারেন, এখানে আপনাদেরকে ফ্রি খানা মিলবে। তো এই সেই লাঙ্গার ঘর, এখানে সুপেয় পানির ব্যবস্থা করা আছে দেখতে পাইতেছেন। এই ভবনগুলোর কাজ এখনো শেষ হয় নাই, তো ভবনের কাজ এখনো চলতেছে। তো বন্ধুরা, গুরুদ্বারার ভিতর থেকে আপনাদেরকে এই যে মহাবাহু ব্রহ্মপুত্র কিছু দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো। এই যে এই সেই ব্রহ্মপুত্র নদী, মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা এই সিঁড়িটা দেখতে পাবেন। তো এই সিঁড়ির সামনেই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হলো মেন গুরুদ্বারার মেন ভবন, অর্থাৎ গুরু গ্রন্থ সাহেব যেখানে রাখা হবে। তো আপাতত গুরু গ্রন্থ সাহেবটা এই যে সামনের যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনে রাখা হয়েছে, কারণ এটার কাম এখনও চলতেছে, এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। মানে আগেও ছিল, কিন্তু এটা নতুন করে আবার রিকনস্ট্রাকশন করা হলো, যার জন্য কি করা হয়েছে মানে সাময়িক সময়ের জন্য যেটা গুরু গ্রন্থ সাহিব যেটা কি আছে ওটা এই ভবনটাতে রাখা আছে। কিছুদিন পরে আবারও এখানে শিফট করা হবে, এবং এর ভিতরে যেটা মানে কাজ সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে, একটু আগে আপনাদেরকে দেখাইলাম। তো এই হলো প্রবেশদ্বার, প্রবেশদ্বার দিয়ে এইভাবে প্রবেশ করার পরে আপনারা এই সিঁড়িটি দেখতে পাবেন। এবং এই যে এদিকের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই সামনে যে দেখতে পাচ্ছেন ওটা হলো লাঙ্গার ঘর, যেখান থেকে খানা দেওয়া হয়। যারা আপনারা ক্ষুধার্ত আছেন, আপনারা আসলে বিনা পয়সায় খানা পাবেন এখানে। সামনে ওই যে একটা ভবন আছে, সেখানে রেস্ট করার জন্য বা খানা খাওয়ার জন্য সুব্যবস্থা করা আছে। তো এইদিকেও ভবন আছে, সব মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। আপনারা যদি কোনো সময় ধুবড়ীতে আসেন, নির্দ্বিধায় আপনারা এখানে আসতে পারবেন যে কোনো মুহূর্তে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।